আমরা প্রচণ্ড জ্বরের খবরে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে গেলাম। 1 মাস পর্যন্ত কেউ আমাদের নিয়ে খেলা করতে লাগলো। এক আশ্চর্য প্রাণী দেখতে পেলাম। প্রাণীটি এত মোটা ও ঘন লোম বিশিষ্ট ছিল যে তার সামনের দিক পিছনের দিক নির্ধারণ করা যাচ্ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বলেন, আমি বনু লাখাম এবং বনু জুজাম গোত্রের কিছু লোকের সঙ্গে ভ্রমণে বের হলাম। হঠাৎ আমরা প্রচণ্ড জ্বরের খবরে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে গেলাম। 1 মাস পর্যন্ত কেউ আমাদের নিয়ে খেলা করতে লাগলো। এক জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়িয়ে নিয়ে চললো। অবশেষে ঢেউ আমাদের পশ্চিমের একটি অজানা দ্বীপে ঠেলে দেয়। লাকড়ির জন্য ছোট নৌকায় করে দ্বীপে গেলে আমরা এক আশ্চর্য প্রাণী দেখতে পেলাম। প্রাণীটি এত মোটা ও ঘন লোম বিশিষ্ট ছিল যে তার সামনের দিক পিছনের দিক নির্ধারণ করা যাচ্ছিল না। আমরা তাকে দেখে বললাম, তোর নাশ হোক, কে তুই? সে বলল, আমি জাসাসা, যার বাংলা অর্থ হচ্ছে গোয়েন্দা বা সংবাদ সংগ্রাহক। জিজ্ঞেস করলাম, তা আবার কি? সে বলল, তা পরে হবে, আগে তোমরা ওই গির্জার ভিতরে থাকা লোকটির কাছে যাও, সে তোমাদের সংবাদের জন্য অপেক্ষা করছে। যখন সে কথা বলল আমরা খুব ঘাবড়ে গেলাম, পেটে আবার শয়তান টয়তান কিনা। আমরা তাড়াতাড়ি গির্জায় ঢুকে পড়লাম। দেখলাম সেখানে শিকলে বাঁধা বিশাল আকার এক মানুষ। এমন ভয়ানক আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আগে কখনো দেখিনি। তার 2 হাত কাঁধ পর্যন্ত আর পা গোড়ালি পর্যন্ত মজবুত শিকল দিয়ে বাঁধা। বললাম, তুই ধ্বংস হ, কে তুই? সে বলল, আমার অবস্থা তো তোমরা দেখেই ফেলেছ, এবার বলো তোমরা কারা? উত্তরে বললাম, আমরা আরব সম্প্রদায়। এরপর জ্বরের কবলে পড়ে আমাদের এই করুণ অবস্থা। অবশেষে এই দ্বীপে পৌঁছার যাবতীয় ঘটনা তাকে বিস্তারিত বর্ণনা করলাম। সে জিজ্ঞেস করলো, পিসান, এর খেজুর গাছগুলোতে কি এখনো খেজুর আসে? বললাম, হ্যাঁ। সে বলল, অচিরেই ওখানকার গাছগুলোতে খেজুর আসা বন্ধ হয়ে যাবে। এরপর সে জিজ্ঞেস করলো, বুহাইরা তাবরিয়া হাওরে কি পানি আছে? জবাব দিলাম, হ্যাঁ, ওখানে প্রচুর পরিমাণ পানি আছে। সে বলল, অচিরেই তার পানি শুকিয়ে যাবে। এবার সে জিজ্ঞেস করলো, চুগার ঝরনার খবর কি? সে ঝরনা থেকে কি পানি প্রবাহিত হয়? স্থানীয় লোকেরা কি তা থেকে পানি নিয়ে চাষাবাদ করে? বললাম, হ্যাঁ। আবার সে জিজ্ঞেস করলো, উম্মি সম্প্রদায়ের নবীর খবর কি? তার ব্যাপারে আমাকে খবর দাও, সে কি করছে? বললাম, তিনি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, আরবের মানুষেরা কি তার সঙ্গে যুদ্ধ করেনি? বললাম, যুদ্ধ করেছে। সে আবার জিজ্ঞেস করলো, তাদের সঙ্গে তিনি কি আচরণ করেছেন? তাকে সব ঘটনা খুলে বর্ণনা করে বললাম যে সমগ্র আরবদের ওপর তিনি বিজয়ী হয়েছেন। অধিকাংশ আরবই তাকে মেনে নিয়েছে। সে বলল, তাকে মেনে নেওয়াই আরবদের জন্য কল্যাণকর হবে। এরপর সে বলল, শোনো, আমি হচ্ছি মাসিহ দাজ্জাল। অচিরেই ভূপৃষ্ঠে বের হবার অনুমতি আমাকে দেওয়া হবে। আমি বের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ করব। পৃথিবীর এমন কোনো শহর থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। 40টি রাত এভাবে ঘুরে বেড়াবো। তবে মক্কা এবং মদিনা শহরে আমি প্রবেশ করতে পারবো না। এই 2 শহরে প্রবেশ করতে গেলেই একজন ফেরেশতা তলোয়ার উঠিয়ে আমার গতি রোধ করবে, কারণ এই শহর দুটির প্রতীকী ফটকে রাস্তায় ফেরেশতা নিয়োজিত থাকবে। ঘটনাটি উপস্থিত সাহাবীদেরকে শুনে নবীজি লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বললেন, এটি হচ্ছে মদিনা শহর, এটি হচ্ছে মদিনা শহর। আমি কি তোমাদের পরিপূর্ণরূপে পৌঁছাতে পেরেছি? উপস্থিত সবাই বললেন, হ্যাঁ। এরপর নবীজি বললেন, সতর্ক থেকো, দাজ্জাল বর্তমানে শামের সমুদ্রে অথবা ইয়েমেনের সমুদ্রে অবস্থান করছে।